আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি অষ্টম শ্রেণীর একটি গ্রামার অংশ নিয়ে আলোচনা করব। সেটা হলো ইউজিং চয়েসিভ ডিভাইস, অর্থাৎ চয়েসিভ ডিভাইসটা আসলে কি ওটা আমাদের বুঝতে হবে। চয়েসিভ ডিভাইস মানে কি বোঝাচ্ছে? চয়েসিভ অ্যাডজেক্টিভ হচ্ছে সেই সব ওয়ার্ড যার দ্বারা একটা টেক্সট বোঝায়, যেমন একটা শব্দগুচ্ছ। এই শব্দগুচ্ছটা আবার বিচ্ছিন্নভাবে থাকতে পারে। তো আমি জাস্ট কয়েকটা তোমাদের চয়েসিভ ডিভাইস তুলে দেব, এবং এই চয়েসিভ ডিভাইসে আবার কি মানে কি কারণ বোঝাচ্ছে বা কি ফলাফল হতে পারে এগুলোই বোঝাবো। যেমন প্রশ্নে একটা প্যাসেজ দেওয়া থাকবে, ভালো করে লক্ষ্য করো, প্রশ্নে কিন্তু একটা প্যাসেজ উল্লেখ করা থাকবে। ওই প্যাসেজের দুই পাশে দুইটা শূন্যস্থান আকারে পাঁচটা পাঁচটা করে দেওয়া থাকবে, যার এক পাশে লেখা থাকবে চয়েসিভ ডিভাইস, আর আরেক পাশে লেখা থাকবে পারপস অফ ইউজিং ইট। অর্থাৎ যে শব্দটা আমাদের চয়েসিভ ডিভাইস হিসেবে নিচ্ছি, সেই শব্দটার আসলে কিভাবে, কি ফলাফল, কি অর্থ প্রকাশ করছে বা কি কারণ পোষণ করতেছে, কি বোঝাচ্ছে শব্দটার দ্বারা, আমরা কি প্রকাশ করতে পারি, এটাই প্রকাশ করতে হবে। তো চলো পরের দিক ফলো করো, আমরা একটু ভালো করে বুঝি। প্রথমে আমি লিখেছি বাট। বাট দ্বারা কি বোঝাচ্ছে? টু শো এ ডিফারেন্ট। বাটার পার্থক্য বোঝায়, কিছু যে বিষয়টা বলতেছে এই বিষয়টার উপর এখানে বলে দিয়েছে টু শো এ ডিফারেন্ট। তাহলে তুমি যদি এই প্যাসেজে বাট পাও, তাহলে প্রথম ছকে বাট লিখবো, আর দ্বিতীয় ছকে কি লিখবো? টু শো এ ডিফারেন্ট। এখানে বলছে একটি পার্থক্য বোঝাচ্ছে। তারপরে বিসাইড, যদি বিসাইড থাকে সেক্ষেত্রে আমরা লিখবো টু কানেক্ট আইডিয়া, মানে একটা ধারণা পোষণ করবে, এখানে একটা ধারণা যুক্ত করবে। বিসাইড মানে হচ্ছে তাছাড়া, আর বাট মানে কি? কিন্তু। তাহলে বিসাইড থাকলে কি লিখবো? টু কানেক্ট আইডিয়া, একটি নতুন ধারণা যুক্ত করবে, তাই না? তারপর ইফ মানে কি জানো তোমরা? ইফ মানে যদি, আর যদি মানে একটা শর্ত দেয়, যার হচ্ছে এখানে যদি ইফ থাকে তাহলে লিখবো টু শো কন্ডিশন, অর্থাৎ এখানে শর্ত বোঝাবে, শর্ত প্রকাশ করে। ইফ থাকলে কি লিখবো? টু শো কন্ডিশন। তারপরে সো থাকলে টু শো দা ইফেক্ট মানে কোনো ক্ষতিকর কিছু করছে কিনা। ইফেক্ট মানে ফলাফল, কি ফলাফল করছে, এই ফলাফলটাই লেখা লাগবে, ঠিক আছে? তাহলে শো থাকলে কি লিখবো? টু শো দা ইফেক্ট। এগুলো মুখস্থ করতে হবে কিন্তু। তারপরে ইনফ্যাক্ট থাকলে কি লিখবো? টু কনফার্ম এ পয়েন্ট। তারপরে বিকজ মানে হচ্ছে কারণ, বিকজ থাকলে কি লিখবো? টু শো এ রিজন, মানে রিজন মানে কারণ, একটা কারণ প্রকাশ করবে, কারণ দেখাবে, ঠিক আছে? তারপরে এন্ড দ্বারা হচ্ছে টু অ্যাড টু সামথিং, মানে যখন এন্ড দেব তখন আরো কিছু একটা আমাদের যুক্ত করতে হবে, এজন্য লিখতে হবে কি? টু অ্যাড টু সামথিং। ভাই টুটা মুছে দিতে পারো, টু অ্যাড সামথিং লিখলে হবে। টু অ্যাড সামথিং, টু নাই দিলাম, হ্যাঁ? আচ্ছা, তারপরে মোর ওভার, টু অ্যাড অ্যানাদার ইনফরমেশন। মোর ওভার মানে তখন লিখবো কি? টু অ্যাড অ্যানাদার ইনফরমেশন, মানে আরেকটা তথ্য লেখার জন্য আমাদের কি ব্যবহার করা হয়? মোর ওভার ব্যবহার করা হয়। দ্যাটস হোয়াই, এটা থাকলে কজ এন্ড ইফেক্ট, কারণ ও ফলাফল, ঠিক আছে? কারণ ও ফলাফল বোঝালে কি বলবে? দ্যাটস হোয়াই। দেয়ারফর, এই দেয়ারফর থাকলে সেম জিনিস, কজ এন্ড
ইফেক্ট অর্থাৎ কারণ ও ফলাফল। হ্যাঁ, তারপরে at present টু বিগিন এ টপিক। at present বলতে গেলে শুরুর যে ঘটনা সেটা আলোচনা করতে হবে। শুরুর ঘটনা বোঝালে at present। ডিউ টু শো কজ মানে কারণ প্রকাশ করতে। কারণ প্রকাশ করতে কি বোঝে? ডিউ টু। ইন দিস কেস টু শো অ্যান অপিনিয়ন, তোমার মতামত প্রকাশ করার জন্য। ইন দিস কেস ফার্স্টলি টু মেক এ সেন্টেন্স, অর্থাৎ নতুন শব্দ তৈরি করতে গেলে আমাদের কি হতে হবে? ফার্স্টলি। আর ফাইনালি টু এন্ড এ সেন্টেন্স মানে বাক্য শেষ করার জন্য। তো বিষয় হচ্ছে এই যে 15টা আমরা কোয়াজিভ আইডিয়াস দিয়েছি, ডিভাইস দিয়েছি, এই 15টার মধ্যেই তোমরা কমন পাবে 100%। কিন্তু এটা মনে রাখতে হবে পরীক্ষার হলে যায়। পরীক্ষার হলে যায় মনে রাখতে না পারলে একটু করতে পারবো না, তখন জিজ্ঞেস করতে হবে আরেকজনের ডেকে ডেকে, ও এটা স্যার কি করাইছিল একটু বলো না। আলামিন তো সুযোগ পাবে না কাউকে জিজ্ঞেস করার, কারণ আলামিনের এখানে পরিচিত কেউ নাই। একলা একলা পরীক্ষা দিবি, কাউকে ডাকারও সুযোগ নাই। আলামিনে কি জিজ্ঞেস করবে এই এতদিন পড়েছিস কি শিখেছিস ক। আর ফয়সাল জিজ্ঞেস করবে হৃদয় স্যারজন কি করাইছিল একটু ক দেখি। এই সামনে বসবি, সামনে থেকে জিজ্ঞেস করবে, ফোন করবে। তো যাই হোক, তাহলে আমাদের করণীয় কি সম্রাট ভাই? এইগুলোই 15টা মুখস্থ করতে হবে। কালকে আমি এগুলো ধরবো 15টায় মধ্যে যে কোনো একজনা 5টা করে ধরবো, পরে এগুলো আমাকে বলা লাগবে, মনে থাকবে না? তো ঠিক আছে, এগুলো তোমরা মুখস্থ করে আসবা।